হরি ওম সবাইকে। হরি ওম। কিছুজন অ্যাড হোক, তারপর শুরু করছি। আজকে আমরা ভাগবতের মানে শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ নিয়ে আলোচনা করব। এবং এটি একদম শেষের দিকের কথা, মানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শেষবারের মতন দেখা দেবেন, সেই সময়কার কথোপকথন। তারপরে আর উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হবে না। তো একদম অন্তিম সময়ে, অন্তিমবার যখন দেখা হচ্ছে, সেই সময়ে তিনি কি উপদেশ করছেন, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টার্সটা অনেক বড়, মানে যে জায়গাটা আমরা আলোচনা করব সেই জায়গাটা অনেক ডেসক্রিপটিভ, খুব বড়। তো অত বড় আলোচনা এই দুগুণ টাইমের মধ্যে হওয়া সম্ভব নয়। তাও যতটা 1 ঘন্টার মধ্যে হয়, যে জায়গাটাই হাত দেওয়া যাবে সেই জায়গাটাই ইম্পর্ট্যান্ট, কোনোটা বাদ দেওয়ার জায়গা নেই। তাই এমন করে যে কোনো একটা স্পেসিফিক ভাবে কোনো স্পেসিফিক শ্লোকগুলো নিয়ে আমি বললাম, সেভাবে বলাটা একটু কঠিন, চয়ন করা খুব কঠিন। মানে ধরুন শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদের যে কনভারসেশন, সেটা মোটামুটি আমি ধরে নিচ্ছি যদি প্রায় হয়তো দেখা যাবে 700টা শ্লোক, 600 থেকে 700টা শ্লোক রয়েছে। তো সেখান থেকে চয়ন করাটা খুব কঠিন। তো যতটুকু মোটামুটি আলোচনা করা যায় চেষ্টা করা হোক। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে ওয়েদার খুব খারাপ। যদি বাই চান্স কারেন্ট চলে যায় তাহলে লাইভটা বন্ধ করতে হবে, ওই জন্য আমি আগেই বলে রাখছি। তো উদ্ধব এখানে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? আমাদের রেগুলার জীবনের জন্য বা আমাদের জীবনের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলো। বলছেন, আচ্ছা, জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে একেবারে মুক্ত হওয়ার উপায় কি? যেটা সবার প্রশ্ন। তো উদ্ধব, যেমন আমরা গীতাতে দেখি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো যেন সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্ন, ভগবান উত্তর দিচ্ছেন অর্জুনকে, সেগুলো আমাদেরই গ্রহণযোগ্য। বলছেন জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে একেবারে মুক্ত হওয়ার উপায় কি? ভগবান সাথে সাথে উত্তর দিতে শুরু করেছেন। কি বলছেন? খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। হ্যাঁ, বলছেন জীব নিজের চেষ্টায় মুক্ত হতে পারে না। জীব নিজের চেষ্টায় মুক্ত হতে পারে না। কেন মুক্ত হতে পারে না? না, তারা হচ্ছে সত্য, রজ, তম গুণের আন্ডারে পড়ে। সত্য, রজ, তম, এই 3 গুণের বিষয় আমরা পরবর্তীকালে কোনো একটা লাইভে আলোচনা করব, ওই ডেসক্রিপশনে যাচ্ছি না। এখানে ভগবান বলছেন যে ভগবান হচ্ছেন মায়াধীশ, আর এই 3 গুণের পার। কেন তিনি মায়াধীশ আর কেন তিনি ভগবান? না, তিনি এই 3 গুণের পার, তিনি কোনো গুণের বশ নয়, না সত্যগুণ, না রজগুণ, না তমগুণ। সেই জন্য শ্রী ভগবানের বন্ধনও নেই, মুক্তিও নেই। এইবার বলছেন কার তাহলে মুক্তি সম্ভব? না, কেউ যদি শ্রী ভগবানে মন স্থির রাখতে সমর্থ হয় তবে তার মুক্তি অবধারিত। খুব পরিষ্কার করে বলেছেন, কোনো ডাউট থাকার কথা নয়। এবং এই বিষয়টাকে ঘিরেই আমাদের যাবতীয় আলোচনা, এতগুলো লাইভ হয়ে গেছে, যা যা আলোচনা হয়েছে সবের কেন্দ্রবিন্দু হচ্ছে এইটাই, যে ভগবানে মন স্থির করা কেমন করে যেতে পারে, কি কি বাধা আসতে পারে, সেগুলোকে কেমন করে কাটানো যেতে পারে, কারা কারা করতে পারবে না, কেন করতে পারবে না, এই সমস্ত ডেসক্রিপশন নিয়ে আমাদের লাইভগুলোতে অলরেডি আলোচনা হয়ে গেছে। এখানেতেও ভগবান খুব সহজ ভাষায় বলছেন, কেউ যদি শ্রী ভগবানে মন স্থির রাখতে সমর্থ হয় তবে তার মুক্তি অবধারিত।
তাহলে বুঝতে পারছেন মনটা কোথায় দিচ্ছেন, শেষ তার সঙ্গে রিলেটেড রয়েছে যে আমার মুক্তি হবে কিনা। মুক্তির সঙ্গে কিন্তু অন্য কোনো রিলেশন নেই, কোনো নিয়ম পালন করা, কোনো ব্রত পালন করা, কোনো চিহ্ন ধারণ করা, কোনো তীর্থে যাওয়া, আমি রোজ গঙ্গা দর্শন করতে যাই, এগুলোর সঙ্গে এগুলো হচ্ছে একটা পার্ট হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভক্তি লাভের একটা পার্ট, কিন্তু এগুলোই সবকিছু নয়। আসল যে জায়গাটা ভগবান এখানে নির্দেশ করছেন সেটা হচ্ছে যে কেউ যদি ভগবানে মন স্থির রাখতে পারে, এগুলো হচ্ছে মন স্থির রাখতে হেল্প করবে। মন স্থির রাখতে হেল্প করবে। যেমন মা শারদামণি বলতেন যে দেখো বাবা, সাধু সন্ন্যাসীদের এই যে গেরুয়া বস্ত্র, এটা কিরকম জানো তো, ওই দেখবে কুকুরের গলায় যেমন বেল্ট লাগানো থাকে, সেই বেল্টটা থাকার জন্য কি হয়, সে খুব বেশি দূর যেতে পারে না। তো ঠিক তেমনি সাধুর এই যে গেরুয়া বস্ত্র, এইটা তাকে বারবার মনে করিয়ে দেবে যে তার কিছু লিমিটেশন আছে। তার জীবনের ব্রত কি, তার করণীয় কি, তার কর্তব্য কি, এইটা তাকে মনে করিয়ে দেবে। এইটার জন্য এই বস্ত্রটার প্রয়োজনীয়তাটা। কিন্তু এইটা কেউ পড়েছে মানেই তার ভগবান লাভ হয়ে যাবে বা তার ভগবানের ভক্তি লাভ হয়ে যাবে, এমনটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বা তার মুক্তি লাভ হয়ে যাবে এও কোনো গ্যারেন্টি নেই। কারণ মুক্তি লাভের জন্য যে জিনিসটা শিওর অ্যান্ড সার্টেনলি দরকার, সেটা হচ্ছে কেউ যদি শ্রী ভগবানে মন স্থির করতে পারে তবে তার মুক্তি অবধারিত। কিন্তু শ্রী ভগবানে মন স্থির রাখা তো অত্যন্ত কঠিন, এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। যারা এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য নেমে পড়েছেন বা প্র্যাকটিস করছেন, একটু জপ ধ্যান অভ্যাস করার চেষ্টা করছেন, একটু শাস্ত্র পাঠ করে কি বলতে চাইছে সেই মতন জীবনযাপন করার চেষ্টা করছেন, পারুন বা না পারুন, যে একটু চেষ্টা করতে শুরু করেছে সে কিন্তু এটা হাড়ে হাড়ে বুঝতে পারবে যে আমি যতটা এটা ইজি ভাবছিলাম এটা ততটাও সহজ নয়। তো এ তো অত্যন্ত কঠিন ব্যাপার বাবা, ভগবানের মন স্থির করা। অতএব এইবার ভগবান একটা ইজি পন্থা বলছেন। কিভাবে তুমি করতে পারবে তার ওয়েটা তো বলতে হবে, ভগবানের মন স্থিরটা কেমন করে রাখতে হবে। বলছেন অতএব কর্মফলের আশা না করে সৎকর্মের অনুষ্ঠান ফার্স্ট, এবং সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের নাম শ্রবণ ও কীর্তন করতে করতে ভক্তি লাভ হবে। একটা পন্থার কথা উনি বলে দিয়েছেন। এবার এটাকে একটুখানি দেখা যাক কি বলছেন। প্রথম তো হচ্ছে কর্মফলের আশা না করে। এই জিনিসটা অত্যন্ত দুরূহ ব্যাপার। শোনাটা মানে জিনিসটা যেন খুব সহজ, কই তো কাজ করলাম কোনো আশা করলাম না, কিন্তু প্রত্যেকটা মানুষ কিছু না কিছু কর্ম করে বাবা। কর্মফলের আশা করব না, এইটা নিজেরা প্র্যাকটিক্যাল করতে গেলে বুঝতে পারা যাবে যে এটা কতটা কঠিন। মানে আমি রান্না করলাম, ধরুন রান্না করলাম, তো যে খায় ভালো হয়তো কিছু রান্না করেছি, খাওয়ানোর সময় জিজ্ঞাসা করি না আচ্ছা কেমন হয়েছে, ভালো হয়েছে তো রান্নাটা, হ্যাঁ ভালো হয়েছে তো, আমি তেমন কিছু পারি না কিন্তু ভালো হয়েছে তো, অতটা ভালো হয়নি না। ভেতরের মধ্যে সুপ্ত একটা কামনা, সুপ্ত একটা কোথাও কাজ করছে, ও মুখ দিয়ে একবার বলুক না না খুব ভালো। মানে আমি তাকে কোয়েশ্চেনটা এমন করেছি যাতে তার এই উত্তরটা না দিয়ে উপায় নেই, না না খুব ভালো হয়েছে, কোয়েশ্চেনটাই আমি এমন করেছি। তো ভেতরে কোথাও একটা সুপ্ত বাসনা কাজ করছে যে আমি এত কষ্ট করে রান্না করেছি, সুতরাং এই রান্নার এইটুকু প্রশংসা আমার প্রাপ্য। এটা খুব টাফ ব্যাপার। যে কোনো কর্ম, এটা শুধু রান্না করা না, যে কোনো কর্ম আমি করলাম, আমার ভালো লেগেছে তাই করলাম, আমার করণীয় তাই করলাম, কিন্তু এটা কি রেজাল্ট দেবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিশেষ ভালোও দিতে পারে মন্দও দিতে পারে, এইরকম ভাব যদি একটু একটু করে আসতে শুরু করে না কারোর মধ্যে, বুঝতে হবে তার মুক্তির দ্বার আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এই জিনিসটা তার মধ্যে আসতেই হবে যে আমি করলাম, আমার কর্তব্য ছিল, এটা আমার করণীয়, আমি করে দিয়েছি, এবার আমি আর পিছন ফিরে তাকাবো না যে সে ভালো বললো না মন্দ বললো। এবং এটা কিন্তু আমার অ্যাকশানে বোঝা যাবে, আমার অ্যাকশানে বোঝা যাবে। দেখবেন এটা আমি যে এক্সাম্পলটা দিলাম এটা কিন্তু সব জায়গাতে গিয়েই দেখতে পাবেন। কেউ একটা কিছু রান্না করলে
জিজ্ঞাসা করে কেমন খেতে হয়েছে, মানে কি আমি সেটার একটু মর্যাদা চাইছি, একটু রেসপেক্ট চাইছি, একটু প্রশংসা চাইছি। কি রূপে রেসপেক্ট চাইছি? ইন দ্য নেম অফ অ্যাডমিরেশন। আমি একটু আমার যে কষ্ট করে রান্নাটা হয়েছে সেটার একটু সুখ্যাতি চাইছি। খুব সূক্ষ্মভাবে ভেতরের মধ্যে বাসনার বীজ বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই যে পরিশ্রম করেছি। তো সেটি বাবা করা চলবে না। ভগবান প্রথমেই বলেছেন কর্মফলের আশা না করে সৎকর্মের অনুষ্ঠান। সৎকর্মের অনুষ্ঠান কোনটা? যে কর্ম আমাকে সতের মুখী করবে, মানে সতের অনুগামী করবে, নিয়ে যাবে। সৎকর্ম মানে আমি কোনো জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম বা কোনো জায়গায় আমি বস্ত্র বিতরণ করলাম, শুধু ওটাকে সৎকর্ম বলে না। সৎকর্ম ওটা তখনই হবে যখন আমি এইটা ভাববো যে তিনি আমাকে ক্ষমতা দিয়েছেন, তার সেই ক্ষমতায় ক্ষমতাবান হয়ে আমি এই কার্যটা করছি, কিন্তু এর যে ফল হবে কার্যটার সেদিকে আমার কোনো দেখার দরকার নেই। তবে এটা সতের অনুগামী হওয়া কার্য হলো। অনেকে যাদের একটু, আমি আপনাদের পরবর্তীকালে কখনো কোনো লাইভে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব যে কোন কোন মানুষ কর্মযোগের দিকে ইন্টারেস্ট থাকে, কোন ধরনের মানুষের জ্ঞান যোগের দিকে ইন্টারেস্ট থাকে, কোন ধরনের মানুষের ভক্তিযোগের দিকে ইন্টারেস্ট থাকে। ভগবান নিজে সেই সমস্ত ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন। এটা নিয়ে পরে একটা ভিডিও আনবো। তো বাবা তখন ওইটাকে সৎকর্ম বলা হবে। আমার এখানেতে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, আমি চারিদিকে ছবি তুলে নিয়েছি, ব্লাড ডোনেশন ক্যাম্প সবাইকে পাঠিয়ে দিয়েছি, দেখো আমি কত বড় কাজ করেছি। সো দিস ইজ নট সৎকর্ম। সৎকর্ম করতে গেলে সতের সঙ্গে যুক্ত থেকে যে কর্ম করা হয়, দ্যাট ইজ কল্ড সৎকর্ম। অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে আমাদের জীবনে। আমরা আমাদের কারণ হচ্ছে সব থেকে, ওই যে বললাম বাবা, সব থেকে বেশি আমাদের ভিতরে যে বিষটা ঢুকে রয়েছে, দ্য পয়জন ইন সিউডো ফর্ম, দ্যাট ইজ ডিজায়ার। এই যে ভেতরে ডিজায়ার রয়েছে, আমি কোনো জায়গায় অর্থ খরচ করছি, কোনো জায়গায় শ্রম দিচ্ছি, কোনো জায়গায় হোতা হয়ে গেছি, কোনো একটা জায়গায় কেউ আমার, অনেকে দেখবেন পুরস্কার বিতরণ হয় না, এটা আমি দেখেছি, হাতে হয়তো ট্রফি দিয়েছে, সেই অবস্থাতে একটা ছবি সেখানে ডিপিতে লাগিয়ে দিয়েছে। তার মানে কি, তুমি দেখো আমি কতটা রেসপেক্টেবল পারসন, আমার কত রেসপেক্ট ইন দি সোসাইটি। কথাগুলো বাবা শুনতে খুব কাটা কাটা, বাট ইট ইজ ট্রু। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সৎকর্মটা কেমন জিনিস সেইটা একটু বলার চেষ্টা করছি। সৎকর্ম হচ্ছে সেটাই যেটা সতের সঙ্গে যুক্ত থেকে যে কর্ম করা হয়, মানে এক তিনিই করাচ্ছেন, আমার করার কোনো ক্ষমতা নাই, তিনি করালে করা হয়েছে, আর না হলে আমার করার কোনো ক্ষমতা ছিল না, তাই এই কর্মটা কৃত হয়েছে, তার ইচ্ছা হয়েছে তাই। এবং এখানে আমার কোনো ভূমিকা নাই, আমি কেবল নিমিত্ত মাত্র। এই জন্যই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন নিমিত্ত মাত্রম ভব সভ্য সাচী। তুমি নিজেকে কেবল নিমিত্ত ভাবো, ভেবো না তুমি কর্তা, তুমি করে ফেলেছো। যেই তুমি নিজেকে ভাববে আমি অমুক কাজ করে ফেলেছি, হয়ে গেল, তুমি কিন্তু কর্মবন্ধনে লিপ্ত হবে, তুমি কর্মফলের বন্ধনে আটকে পড়বে, এবং ওটাই তোমার অরিজিনাল বন্ধন। তুমি দেখতেও পাবে না অদৃশ্যভাবে কোথায় তোমাকে বেঁধে ফেলা হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি অনেক মানুষ হয়তো মুখে হয়তো বলছেন যে আমি সব তাঁর ইচ্ছায় হচ্ছে, অথচ এই ধরনের অ্যাকচুয়ালি এগুলো যে বুঝতে পারা যায়, যে সাইকোলজি বোঝে, সায়েন্স বোঝে, তার কাছে কিছু গোপন রাখা যায় না বাবা, তাই না? যে কোনো কর্ম তার তো একটা কারণ আছে, ঠিক কর্ম আর কারণের সম্পর্কটা বুঝতে পারলেই সব ঝুড়ি উঠে সব সাপ বেরিয়ে পড়বে, এরকম ব্যাপার হয়ে যায় না? তো কি সৎকর্ম সেটা বলা হলো, কর্মফলের আশা না করে সৎকর্মের অনুষ্ঠান এবং সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের নাম স্মরণ, শ্রবণ ও কীর্তন করতে করতে ভক্তি লাভ হবে। প্রথমত তো কর্মফলের আশা করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে সৎকর্ম করতে হবে, তৃতীয় যেটা বলছেন সেইটা হচ্ছে শ্রবণ করতে হবে ভগবত কথা, আর দ্বিতীয়ত হচ্ছে কীর্তন করতে হবে। এই তিনটে স্টেপের মাধ্যমে বলা হলো।
এইবারে বলছেন ভক্তি লাভ হলে তবে সাধু সঙ্গ হয়। যদি যখন আমার মনের মধ্যে একটু একটু ভগবানের প্রতি ভক্তি লাভ হওয়া শুরু হয়েছে, বা আমি সেই ভক্তি লাভ করতে পারবো, তার উপযোগী হয়েছি, তখন সাধু সঙ্গ আপনা হতেই হওয়া শুরু হবে। হ্যাঁ, বড়ই কঠিন, সত্যি তাই। কঠিন না হলে এটাকে শ্রেষ্ঠ মার্গ কেন বলা হবে বাবা, তাই না? কত বছর দিন রাত পড়ে পয়সা রোজগার করছে মানুষ, কত মানুষ নাইট ডিউটি করছে, রাতের পর রাত ঘুম হয় না, শরীরের 12টা বেজে যাচ্ছে। হ্যাঁ, তো অর্থ রোজগার করার জন্য মানুষকে এত শ্রম করতে হচ্ছে, যা তোমাকে এই জন্ম মৃত্যুর পারে নিয়ে যাবে সেটা খুব সহজ হবে। এটা কেমন করে সম্ভব? এটার জন্য তার থেকেও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। রাত জাগাটা তো সহজ, যেমন দিনের বেলা ঘুমিয়ে নিলাম, রাত জেগে যাবো, এ আরো সূক্ষ্ম এবং আরো কঠিন। তো ভক্তি লাভ হলে তবে সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ থেকে শুদ্ধা ভক্তির উদয় হয়। এখানে ভগবান আর একটা বড় কথা বললেন যে তুমি কর্মফলের আশা না করে কর্ম করো, সৎকর্ম করো, আর তার শ্রবণ আর কীর্তন করতে থাকো। এটা করতে করতে তোমার ভক্তি লাভ হবে। কিন্তু সাধু সঙ্গ ছাড়া শুদ্ধা ভক্তি লাভ হওয়া কঠিন আছে। শুদ্ধা ভক্তি মানে কি? এমনি ভক্তি আর শুদ্ধা ভক্তি দুটো আলাদা। যারা কথামৃত পড়েছেন তাদের তারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন ঠাকুর কিন্তু বারবার এই জায়গাটা বলছেন, বাবা অমনি ভক্তি করলে হয় না, তাতে মনটি দেওয়া চাই, সেটাই ঠিক 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 ভক্তি হওয়া। তো শুদ্ধা ভক্তির উদয় হয়, মানে তার প্রতি, মানে ঈশ্বরের প্রতি একটা আঁট তৈরি হয়, একটা শ্রদ্ধা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, আর আমার কেউ না থাকুক একজন কেউ আছে এইরূপ একটা আস্থার জায়গা তৈরি হয়। আর শুদ্ধা ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার আর অন্য কোনো উপায় নেই। শুদ্ধা ভক্তি যতক্ষণ না হচ্ছে, ঈশ্বরকে প্রাপ্ত করার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে ক্লিয়ার হয়ে গেল, জন্ম মৃত্যুর পারে যাওয়ার জায়গাটা ভগবান খুব সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন, যে যতক্ষণ না শ্রী ভগবানে মন স্থির হচ্ছে, আর ওটাকেই শুদ্ধা ভক্তি বলা হয়। শেষে ওইখানেতেই এসে কনক্লুড করলেন ভগবান, যে যতক্ষণ না ওই জায়গায় আমার মনটা স্থির হয়েছে, কেবল এদিক ওদিক যাওয়ার জন্য লাপালাপি করছে না, তখনই কেবল মুক্তি হওয়া সম্ভব। ঠিক সাধু সঙ্গ খুব জরুরি, সত্যি তাই। কারণ ওটা না হলে আমি কতটা স্টেবল হয়েছি সেটা তো বাবা মুশকিল আছে বোঝা, এবং আমাকেও সেইটাকে নেওয়ার উপযুক্ত হতে হবে। কারণ না হলে দেখা যাবে কোনো একটা কঠিন কথা শুনে আমার ইগোতে লেগে গেল। ইগো বড় বাধা না, উন্নতির একটা বড় বাধা হচ্ছে ইগো। তো আর এই মার্গটা তো বাবা এত সহজ ব্যাপার নয়, বেশ কঠিন আছে। সেখানে আমাকে হয়তো দেখা যাবে আমার যিনি গুরু থাকবেন, তার যদি আমি সঙ্গ করতে যাই, তিনি আমাকে প্রয়োজনে কঠিন কথাও বলবেন। তো সেইটা নেবার ক্যাপাবিলিটি আমার কতটা রয়েছে, সেখানে যদি আমার মান অপমান বোধের জায়গা চলে আসে, আমি অপমানিত হলাম, তার মানে বুঝতে হবে আমার এখন অনেক দেরি আছে। ইফ আই ফিল হার্ট, আমি হার্ট হয়েছি, যদি এরকম মনে হয়, আমি দুঃখ পেলাম কোনো একটা কথায়, বুঝতে হবে এখনো অনেক জন্ম বাকি আছে, এখনো সময় হয়ে ওঠেনি। আর যিনি ভক্তি লাভ করবেন বা যিনি মুক্তি লাভ করবেন, তার সিমটমসই আলাদা থাকে। যেমন যে কোনো রোগ হলে তার কিছু সিমটমস থাকে, ঠিক তেমনি বাবা যে ভক্ত হয় না, সত্যি যে ভগবানকে ভালোবাসে, তার সিমটমসই অন্যরকম হয়। সে অসাধারণ, তার ক্যাপাবিলিটি থাকতে হবে, অসাধারণ তার গুণ। সাধারণের মতন হলে হবে নাকি, কি একটা পান থেকে চুন করে দিল অমনি আমার মন ছিটকে গেল, অনেক দূর তার জন্য, এই রাস্তা তার জন্য নয়। এবার আমরা একটা অন্য কনভারসেশনে যাই। এইবার দেখুন কি বলছেন। এগুলো হচ্ছে ভগবান যখন উদ্ধবের সঙ্গে দেখা হয়েছে, একদম অন্তিম সাক্ষাৎকার এই কনভারসেশনগুলো হচ্ছে, আমি আগেই বললাম। এইবার দেখুন ভগবান কি বলছেন।
আমাদের সবার খুব মৃত্যু ভয় রয়েছে। তো মৃত্যু ভয়ের অতীত কেমন করে যাব? শুধু মৃত্যু ভয় কেন, যে কোনো ভয়। এই যে ধরুন, মানে এটা শুনতে খুব হার্শ, আমি এতটা হার্শ করে বলতে চাইছি না, কারণ মানুষ এমনি এত কষ্টের মধ্যে রয়েছে, হার্শ কথা শুনলে আরো বেশি কষ্ট পাবেন। তো ভগবান এখানে কি বলছেন, আমি ভগবানের কথা দিয়েই বলছি, ঠিক আছে? গুরু ছাড়া কি ঈশ্বর লাভ করা যায় না? গুরু ছাড়া ঈশ্বর লাভ করা খুব কঠিন, খুব কঠিন। আমি একটাই আগের দিন বলছিলাম, আমি একটা নার্সারিতে পড়ে তাকে একটা টিচার দিয়েছি অ আ ক খ শেখার জন্য। তো তাকে এমনি ছেড়ে দিলেই হয়, তুই নিজে নিজে অ আ ক খ শিখে নিয়ে যা, পারবে কি? পারবে না। তাকে অ আ ক খ শেখাতে হবে, তাকে যোগ বিয়োগ শেখাতে হবে, গুণ ভাগ শেখাতে হবে, তাকে তার হোল লাইফ গাইডেন্স দরকার। তো সেখানে যে নার্সারিতে পড়া একটা স্টুডেন্টের যদি গাইড লাগে, যে মুক্তি লাভ করতে চাইছে সে বিনা গাইডেন্সে মুক্তি লাভ করে ফেলবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তার গুরুবরণ হোক চাই না হোক, তার অফিসিয়ালি কানে মন্ত্র দেয়া হোক না হোক, তার গাইড করার একটা লোক লাগবেই লাগবে। এখানে ভগবান একাদশ স্কন্ধে এটা বলছেন। কি বলছেন আমি শ্লোকটা বলি, হ্যাঁ। মামেকম এব শরণম আত্মানম সর্বদেহিনাম। বলছেন তুমি আমারই শরণ নাও, উদ্ধবকে বলছেন মামেকম এবং এব শরণম, তুমি আমারই শরণ নাও। সেই আমিটা কেমন, যেটা নিয়ে আমাদের মাঝে মাঝে আলোচনা হয়, ভগবান শ্রীকৃষ্ণ এই আমি বলতে কার কথা বলেছেন, কোন আমির কথা বলেছেন? বলছেন আত্মানম সর্বদেহিনাম, সকলে এই যতগুলো দেহ রয়েছে, যত জীব রয়েছে, এই সকলের আত্মা আমি। এইভাবে তিনি আমিকে বলতে চাইছেন। এই আমির ব্যাখ্যা পৃথিবীর যে ব্যক্তি বুঝে যাবে এই আমিটা কোন আমি, এই আমিটা কেমন, তার কাছে জগতের সব রহস্য সামনে চলে আসবে। তার জন্ম জন্মান্তর, কর্মফল, আগের জন্ম পরের জন্ম এবং আর 5টা মানুষের জন্ম, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। যে এই আমির রহস্যটা বুঝতে পারবে, ভগবান এই যে বলছেন তুমি আমার শরণ নাও, আত্মানম সর্বদেহিনাম, সকল দেহের এই যে আত্মা তুমি তার শরণ। এই যে সকল দেহের আত্মাটা কেমন জিনিস, এটাকে হাতে নাতে প্র্যাকটিক্যালি যখন কেউ বুঝতে পেরে যাবে যে আরে এইটার মানে এইটা। যেমন জল, আপনার সামনে যদি বলা হয় জল কি জিনিস, ইউ হ্যাভ ভেরি ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট ওয়াটার। জল কি জিনিস আপনি খুব ভালো করে জানেন, কারণ ওটা আপনার খুব হাতে নাতে আপনি দেখেছেন, প্র্যাকটিক্যাল করেছেন জিনিসটার সঙ্গে। বৃষ্টি পড়া আমি যদি বলি, বৃষ্টি পড়াটা কেমন জিনিস, ইউ নো ভেরি ওয়েল। এটাও ঠিক তেমনি, যখন আমি হাতে নাতে প্র্যাকটিক্যালি বুঝতে পারবো যেটাকে শাস্ত্রে বলা হচ্ছে তত্ত্বতঃ, ইন প্র্যাকটিক্যালি এই জিনিসটা কেমন, সেটা যখন বোঝা হয়ে যাবে, তখন এই সৃষ্টির সমস্ত রহস্য আপনার কাছে সামনে চলে আসবে একে একে। তো তুমি এই আমির শরণ নাও, যেটা কিনা আত্মানম সর্বদেহিনাম। জ্ঞানযোগ না ভক্তিযোগ কোনটা শ্রেষ্ঠ? দুটো একই, আধার বিশেষে আলাদা আলাদা হয়। হ্যাঁ, আর কি বলছেন, যাহি সর্ব আত্মভাবেন ময়া সে হি অকুত ভয়। যে এই সমস্ত কিছুর মধ্যে আমাকে দেখতে পায়, কেবলমাত্র সে অকুত ভয় হয়, কেবলমাত্র তারই কোনো ভয় থাকে না। তাহলে বুঝতে পারছেন ভয়ের অতীত কিভাবে যাওয়া হবে। আমার যে ভয় রয়েছে, স্বজন হারানোর ভয়, চাকরি হারানোর ভয়, অর্থ চলে যাওয়ার ভয়, সম্পদ হারানোর ভয়, আমার যারা যারা প্রিয় জিনিস রয়েছে, যে সমস্ত অবজেক্টস যেটাকে আমার মনে হয় যে ইট বিলংস টু মি অনলি, সেটা হারানোর ভয়, এবং সর্বোপরি নিজের এই দেহ হারানোর ভয়। এটা তো সর্বশ্রেষ্ঠ ভয়, সেই ভয়ের কাছে এগুলো কিছুই না। তো এই ভয় থেকে মুক্ত আমি কেমন করে হব?
তখনই হতে পারবো যখন আমি সর্বত্র শ্রী ভগবানকে দেখতে পাবো। তখন বোঝা যাবে আমার হারানোর কিছুই নাই। ভয়কে জয় করার এইটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওয়ে, আর দ্বিতীয় কোনো ওয়ে নেই। বলছেন তাহলে তোমার সকল ভয় দূর হবে, তুমি অকুত ভয় হবে, তোমার আর কোনো কিছুতে ভয় করবে না। মানুষ তখনই অকুত ভয় হতে পারে যখন তার দ্বৈতবোধ থাকে না। অ্যাকচুয়ালি ভগবান লাভের যে পরাকাষ্ঠাটা কি, সেইটা ভগবান পরিষ্কার করে এখানে বলে দিচ্ছেন। যে কোনো ব্যক্তি তিনি যদি ভগবানটা কি একটুখানি বুঝে ফেলেন যে এইটা হচ্ছে ভগবান, তার কোনো ক্ষেত্রে কোনো দ্বৈত ভাব কাজ করবে না। কারণ তিনি সর্বত্র এক নিজের ইষ্ট শ্রী ভগবানকে দেখতে পাবেন। জ্ঞানী ব্রহ্মজ্ঞান লাভ করে সবকিছুই ব্রহ্মময় দেখে। আবার ভক্ত সর্ববিষয়ে শ্রী ভগবানের শরণ নিয়ে জগৎকে বিষ্ণুময় দেখে। সুতরাং সেও তখন অকুত ভয় হয়। দুজনের দুরকম দৃষ্টি মাত্র, প্রাপ্তিটা একই। এবং এইটাই ঠাকুর বলতে চেয়েছিলেন, যত মত তত পথ। জ্ঞানীর যেরকম, এগুলো আমরা পরে আলোচনা করব, আমি জাস্ট এখন ইন্ট্রোটা দিচ্ছি। জ্ঞানীর যে কনস্টিটিউশনটা, তার চিন্তার ধারা, তার সংস্কার, তার মানসিক শারীরিক অবস্থা একটু ডিফারেন্ট হয়। আর যে ভক্ত হন তিনি লিটল বিট অফ ইমোশনাল হন, তার মধ্যে ইমোশন একটু বেশি থাকে। তিনি আবেগের চক্ষুতে ভগবানকে দেখেন এবং তাদের ভাব একটু বেশি হয়, সেই জন্য তাদের জন্য ভক্তিযোগ। এবং একদল মানুষ রয়েছেন যারা জ্ঞানযোগ ভক্তিযোগ কোনোটারই ধার ধারতে পারেন না, মানে সেই ধরনের আধার থাকে না, তাদের জন্য কর্মযোগ। কিন্তু প্রাপ্তি, যাকে প্রাপ্ত করা হবে এই এতগুলো যোগের মাধ্যমে, তিনি সেই একটাই তথ্য। এমন নয় যে জ্ঞান যোগের মধ্যে দিয়ে গেলে আমি কোনো অন্য কিছু প্রাপ্ত করব, আর ভক্তি যোগের মধ্যে দিয়ে গেলে আমি অন্য কিছু প্রাপ্ত করব, বা কর্মযোগের মধ্যে দিয়ে গেলে আমি অন্য কিছু প্রাপ্ত করব, এমনটা নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই কথা বলছেন। এবার দেখুন তার একটা দুটো পরে আমি শ্লোক ওয়াইজ একটু বলছি। হ্যাঁ, যে মই অর্পিত আত্মনঃ সভ্য নিরপেক্ষস্য সর্বতঃ, মানে যার মন আমাতে অর্পিত হয়েছে, সমর্পিত হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছে। এখানেই অদ্বৈত বেদান্ত আর দ্বৈতবাদের কথা বলা হচ্ছে। এক্স্যাক্টলি। মই অর্পিত আত্মনঃ সভ্য নিরপেক্ষস্য সর্বতঃ, মানে যা মন আমাতে সমর্পিত হয়েছে, যে আত্মসমর্পণ করেছে আমার প্রতি। এবং কিরকম সমর্পণ হয়েছে? নিরপেক্ষস্য, তাহার সমর্পণ আমার প্রতি অত্যন্ত নিরপেক্ষ, কোনো কিছুর অপেক্ষা করে নয়। এই প্রসঙ্গে একটা কথা বলি বাবা, ভগবানকে আমরা কৃপাময়ী বলে ভাবি। কৃপাময় তিনি, দয়াময়, কৃপাময়, করুণাময়। কিন্তু তার একটা কঠিন রূপও আছে। এই যত ঝড় ঝঞ্ঝা হচ্ছে, যত মানুষের মৃত্যু হচ্ছে, এটা কিন্তু তারই বিকট রূপ। আমরা কেবল তার করুণাপূর্ণ রূপটা নিতে চাই, তার কঠিন রূপটা নিতে চাই না। যিনি আমার জন্মের কারণ, আমার লালন পালনের কারণ, তিনি আমার মৃত্যুরও কারণ। যার কৃপায় আমি ভালো চাকরি করছি, প্রচুর পয়সা হয়ে গেছে, দারুণ আনন্দের দিন কাটছে, যখন রোগ ভোগটা হবে তার ইচ্ছায় হবে, সেটাও মেনে নিতে হবে, তাই না? তাই দুটোই তিনি। আমরা আমাদের কল্পনা অনুযায়ী ভাবি হয়তো যখন আমার ফেভারেবল কিছু হচ্ছে, ভগবানের বোধহয় ভূত কৃপা রয়েছে। সে তো রয়েছে, কিন্তু এই সাইডটা যেমন আছে, নেগেটিভ সাইডও আছে। আমার কর্মর যখন আমি ফলটা পাবো, আর যদি কুকর্ম থাকে করা,
সেটাকে ভগবানের কৃপা বলে মেনে নেওয়া, সেই যাতনাটাকে, সেই দুঃখটাকে, সেই কষ্টটাকে, সেই দুর্ভোগটাকে, এর জন্য ভগবানে যে পরিমাণ ভক্তি থাকতে হবে সেটা খুব কঠিন এবং খুব রেয়ার। ওই জন্য এখানে বলছে নিরপেক্ষস্য, আমার প্রতি তার যে সমর্পণ ভক্তের সেটা নিরপেক্ষ, মানে আমি তাকে, যেমন ঠাকুর বলতেন না, ওই বিড়ালের ছানা, বিড়ালের ছানার মতন হতে হবে, যেখানে তার মা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে সে সেইখানেই পড়ে থাকছে। এত কিছু ফেভারেবল হোক বা আনফেভারেবল হোক, এই দুটোতে যে তিনি আছেন এই রূপ ভাব থাকতে হবে। এই হচ্ছে ভক্তের লক্ষণ, তাই না? খুব ভালো হলে আমরা বলি কি ভালো কি ভালো, আবার পরক্ষণে যখন খারাপ হয় মনে হয় দূর ভগবান, মানতে পারি না আমরা এটা, ভগবানের ইচ্ছা এটা, আর এটা আমার স্বীকার্য, এখন আমার এটাই প্রাপ্য, আমরা এটা মানতে পারি না। তো বলছেন নিরপেক্ষস্য সর্বতঃ, তিনি সব রকম ভাবে তার আত্মসমর্পণ আমার প্রতি নিরপেক্ষ, কোনো কিছুর অপেক্ষা করে না। আমি তাকে কোনো কিছু দিলে সে আমায় ভক্তি করবে, তার থেকে আমি কোনো কিছু কেড়ে নিলে সে আমার ভক্তি করবে না, তার মনের অবস্থা এমনটা নয়, যেটাকে বলা হয় আনকন্ডিশনাল। হ্যাঁ, তো এইরূপ ব্যক্তির কি হয়, ময়া আত্মনা সুখম যত তৎকুতঃ স্যাৎ বিষয় আত্মনাম, মানে এইরূপ ব্যক্তির যে আমার প্রতি, যার আমার প্রতি সমর্পণ অত্যন্ত নিরপেক্ষ, সে যে আনন্দ উপভোগ করবে, সে যে আনন্দ পাবে আমার সাথে যুক্ত হওয়ার কারণে, তৎকুতঃ স্যাৎ বিষয় আত্মনাম, যারা বিষয় ভোগে রত, বিষয় আনন্দ খুঁজে পায়, তারা এই আনন্দ কি করে পাবে? কখনো সম্ভব নয়। কুতঃ মানে কি করে, কুতঃ স্যাৎ বিষয় আত্মনাম, যারা বিষয়ের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে এবং নিজেকে ওইটার সঙ্গে এক ভেবে নিয়েছে, ওটাই আমি, নিজের অস্তিত্বটাকে ওইটা ময় করে দিয়েছে। অনেকে দেখবেন বলে, শুনেছি আমি এগুলো, বলেন যে আমি অমুককে ছাড়া জীবনে কিছু ভাবতে পারি না, তার কোনো প্রিয়জন হয়তো হবে, আমি অমুককে ছাড়া আমার জীবনটা ভাবতেই পারি না, এমন করছে যেন মনে হচ্ছে কি আল্লাহ ফতে করে ফেলেছে। এই কথাটা যে অ্যাকচুয়ালি মূর্খের কথা, মানে তিনি সেই ব্যক্তি নিজের কত ভালোবাসার কথা বলতে গিয়ে, প্রমাণ দিতে গিয়ে বলছে আমি অমুককে ছাড়া ভাবতেই পারি না আমি আমার জীবন। সে বুঝতে পারছে না যে আমি মরণের খাদে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমি মরণের খাদে দাঁড়িয়ে রয়েছি, একটুখানি ধাক্কা দিলেই পড়ে যাব। তো যাকে ছাড়া জীবন ভাবতে পারো না বাবা, সে যখন ছেড়ে চলে যাবে, বা সে যদি মরে যায়, বা সে যদি রোগগ্রস্ত হয়ে যায়, ধরে নাও সে রোগগ্রস্ত হয়ে গেল, তোমার চোখের সামনে তুমি যদি দেখো সেই ব্যক্তি তিল তিল করে মরছে, তোমার কি অবস্থাটা হবে? আমাদের সমাজে না বাবা ভালোবাসার ব্যাখ্যাটা খুব খুব ম্যানুপুলেটেড। আমাদের সমাজে মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে, তার যে ব্যাখ্যাটা করা রয়েছে না সমাজে, যেটা প্রচলিত এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হয়, সেটা ভীষণ ভীষণ ম্যানুপুলেটেড এক্সপ্লেনেশন। যে যখন আমি দেখবো চোখের সামনে সে তিল তিল করে মরছে, তখন আমার কি অবস্থা হবে? সে যদি মরে যায় তখন আমি কি করে বাঁচবো? তো আমি এমন একটা কৃতকর্ম করে রাখলাম যেটা আমাকে নিশ্চিত রূপে দুঃখ, যন্ত্রণা এবং হতাশার মুখোমুখি ফেলবে। আবার আমি সেই কার্যটা করে খুব গৌরবান্বিত হচ্ছি এবং ভাবছি আমি কত মহান। হ্যাঁ, ইট ইজ সো ম্যানুপুলেটেড এক্সপ্লেনেশন। এইরকম চিন্তা ভাবনা জানো, এই যে সমর্পণটা কোনো ব্যক্তির প্রতি এসেছে, সেটা যদি ভগবানের প্রতি চলে আসে না, তা সে তো ভগবান তাকে কোলে বসিয়ে নেবে, বলবে তোকে আর অন্য কোথাও থাকতে হবে না, তুই আমার কোলে বসে থাক। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনবক্সে না অনেকে রিপ্লাই করা হচ্ছে না বাবা, আমি একটু ব্যস্ত আছি, তো দেখে বলবো। হ্যাঁ, যে ব্যক্তি বন্ধন মুক্তির স্বাদ পেয়েছে, সে না নিজে কোনো বন্ধনে আটকায়,
আর না পৃথিবীর কাউকে নিজের বন্ধনে আটকাতে সহযোগিতা করে, না নিজে আটকায়, না নিজের সঙ্গে আর কাউকে আটকায়। কারণ জীবন মুক্ত হয়ে বাঁচাটাই ঠিক ঠিক বাঁচা। আমি যদি কেঁদে কুটে হতাশ হয়ে মরে গিয়ে, সেটা আবার বাঁচা হলো নাকি? সেটা তো মৃত্যু সম। কেউ যদি শোকাচ্ছন্ন হয়ে যায় জীবনে যে কোনো কিছু হারানোর জন্য, সেটা আবার বেঁচে থাকা নাকি? দেহত্যাগ তো একবার হবে, তার আগে তো তার ভেতরটা কতবার মরে গেছে, কতবার মরে গিয়ে আবার জন্ম নিয়েছে, আবার মরে গিয়ে আবার জন্ম নিয়েছে, শোকেতে, হতাশায়। তো এখানেতে শ্রী ভগবান আমাদের এই যে শাস্ত্র রয়েছে, ভগবদ্গীতা বলুন, ভাগবতম বলুন, উপনিষদ বলুন, ঋষিরা কিন্তু বারবার মানুষকে ইন্সপায়ার করছে কি করে তুমি এই শোক সমুদ্র থেকে পার হবে, বারবার। কারণ তারা এটা উপলব্ধি করে বুঝতে পেরেছেন এর ওয়ে আউটটা কি। তো এখানে বলছেন তারা মানে বিষয়াসক্ত ব্যক্তিরা কেমন করে ওই সুখ পাবে বাবা? তারা পাবে না, এই আনন্দ পাওয়া সম্ভব নয়, কারণ তারা অতি তুচ্ছ আনন্দে সন্তুষ্ট। যে অতি তুচ্ছ জিনিসে সন্তুষ্ট হয়ে যায়, ভগবান তখন তাকে তার থেকে বেটার জিনিসটা আর দেয় না, কারণ ওটাতেই সে সন্তুষ্ট হয়ে গেছে। আচ্ছা, ভগবান কি মানুষের ভক্তি প্রাপ্তির জন্য লালায়িত? হ্যাঁ, অনেকের এটা মনে হয়। অ্যাকচুয়ালি কি হয় জানেন, ধরুন আপনি বিপদে পড়েছেন, কোনো ব্যক্তি হয়তো সহৃদয় ব্যক্তি আপনাকে কিছু টাকা দিয়ে গেল, যে বাবা তুমি কষ্ট পাচ্ছ, এটা রাখো, তোমার কাজে লাগবে। যাকে দিয়ে গেছে তার যদি আধার অত্যন্ত নিম্নমানের হয়, সে ভাবে আমাকে দিয়ে গেল, নিশ্চয়ই পিছনে কিছু স্বার্থ রয়েছে, তাই না? আমাকে তাহলে এমনি এমনি কেন দিয়ে গেল? কারণ মহানুভবতার, আমরা মহানুভবতা পেতে চাই, কিন্তু মহানুভবতার কদর করার জন্য যে হৃদয়টা থাকা দরকার, সেইটার যোগ্য না হলে ওইটাকে স্বার্থপরতা বলে মনে হয়। সেই জন্য অনেকেরই ভগবান যে কৃপা করে মুক্তির রাস্তা দেখাচ্ছেন, তার কি দায় পড়েছে শুনি? কে কি করলো না করলো তার বয়ে গেছে, তাই না? তো যে তাকে ডাকে, যে তার শরণ নেয়, তিনি তাকে কৃপা করে এইটা বুঝিয়ে দেন যে বাবা তুমি কেমন করে একটু শান্তি পাবে। এবং যেগুলোর বোধ বুদ্ধি খুব কম, তাদের মনে হয় যে ভগবান বুঝি ভক্তের ভক্তি পাওয়ার জন্য অত্যন্ত হাঁ করে বসে রয়েছেন। এদিকে তাকে ভগবান বলছি, যিনি সর্বে সর্বা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তাকে আবার কিছু জন্য লালায়িতও দেখতে চাই। সো মিসকনসেপশন, সো জটিলতাস, so many জটিলতাস are there in mind. তার কিছু দায় পড়ে যায়নি আমাদের ভক্তি পাওয়ার জন্য, এটি তার কৃপা। স্বার্থপরতা আর কৃপার মধ্যে ফারাক আছে। হ্যাঁ, এটা ক্লিয়ার হলো। এইবার এগুলো সব এক একটা সব মার্কা মারা মানে অত্যন্ত সুন্দর কিছু শ্লোক। এইবার ভগবান বলছেন সুখ, চারিদিকে সুখকে দেখতে পাবে। আমরা সবাই সুখ চাই, তো কে চারিদিকটা সুখময় দেখতে পাবে? সুখী হবে কে? বলছেন অকিঞ্চনস্য, মানে দিন বিনয় আছে যার, যার নিজের অহংকারকে নত করার ক্ষমতা রয়েছে। তার কি সত্যি বয়ে গেছে? হ্যাঁ, সত্যি বয়ে গেছে। তার কি দায় পড়েছে? তিনি, আর আমরা এটা কেন ভাবি যে ভগবান হাঁ করে বসে রয়েছেন, তাকে কে ডাকবে? যার কোনো কিছুর অভাব নেই, আমাদের অভাব থাকলে চাহিদা থাকে। যার কোনো কিছুর অভাব নেই তার আবার চাহিদা কি? আমি কি মানুষের মতন করে ভেবে নিয়েছি নাকি ভগবানকে? আমার পয়সার দরকার, চাকরি করতে যাচ্ছি, খাবার দরকার, খেতে যাচ্ছি, তো ভগবানের ভক্তির কি প্রয়োজনীয়তা আছে? তার এটা কৃপা, যে তাকে ডাকে এটা তার কৃপা, আনকন্ডিশনাল কৃপা, যে তুমি তো শান্তি চাইছো বাবা, তুমি আমারই অংশ,
তুমি ভ্রমে পড়ে কষ্ট পাচ্ছ, তাই তুমি এমন করে চলো, তুমি শান্তি পাবে। যে ভগবানকে ডাকছে না সে খেতে পাচ্ছে না? ভেবে দেখুন না, পৃথিবীতে কত মানুষ আছে যারা নাস্তিক, সে খেতে পাচ্ছে না? ভগবান তার উপর কৃপা করছে না? তাই না? এইখানের আমি এরকমও মানুষ দেখেছি যাদের মুখে অসুস্থ হয়ে গেছে, মুখে খাবার দেয়া হয়েছে, এই যে ঢোক গিলছি আমরা না, খাবার পর যে ঢোক গিলি, সেইটার কারণে যে পেশিটা কাজ করে, ঢোক গেলাতে সহযোগিতা করে যে পেশিটা, সেই পেশিটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য সেই ব্যক্তি ঢোক গিলতে পারছে না। তাকে তার পরিবারের লোকজনেরা মুখের ভিতর খাবার তো ঢোকাচ্ছে, কিন্তু সে ঢোক গিলতে পারছে না বলে খেতে পারছে না। মানুষ এতটাই পরাধীন, সহজে হচ্ছে বলে মনে করছে এই তো হচ্ছে, এই তো বেশ হচ্ছে, কোনো সমস্যা নেই তো। কিন্তু যেদিন সমস্যা হবে সেদিন বুঝতে পারবে যে আমার কাছে কি ছিল। তাই ভগবানের কোনো কিছুর কোনো প্রয়োজনীয়তা নেই, আর সেই জন্যই তিনি ভগবান। তার যদি কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকতো, তার অস্তিত্ব যদি কোনো কিছুর জন্য টিকে থাকতো, মানে কোনো কিছুর উপর অপেক্ষা করে থাকতো, তাহলে তিনি ভগবান হতেন না, তাকে ভগবান বলা হতো না, তাই না? তাহলে এখানেতে না হলে উনি কন্ডিশন কেন আরোপ করছেন? যে যার শুদ্ধ ভক্তি হবে সে আমাকে পাবে, যে আমাকে মন সমর্পণ করবে সবাই পাবে। তাহলে তো বলতে পারতেন সবাই পাবে। যে আছে, যে যা কর্ম করছে, ভালো কর্ম করছে, মন্দ কর্ম করছে, সবাইকে আমি মুক্তি দান করে দেবো, এক্ষুনি করে দেবো। কেন বলছেন না? কারণ বাবা, এই জগৎ হচ্ছে কার্য কারণ সম্পর্কের ওপর টিকে রয়েছে। কিছু এমন কর্ম করতে হবে, সেই অনুযায়ী আমি কিছু ফল পাবো। এটা অনেকের ধারণা যে ভগবানের কি কিছুই, আমরা যেমন মানুষের মতন ভাবি না, আমরা অমুককে এত ভালোবাসি, ওর কি আমাদের ভালো মন্দতে কিছু যায় আসে না? হ্যাঁ, আমাদের এরকম থাকে। আমি এরকমও ব্যক্তিকে দেখেছি, একটু কড়া কথা বলেছি বলে আমার নাম্বারই ফোন থেকে ডিলিট করে দিয়েছে। আমি প্রচুর হেসেছিলাম সেই ঘটনায়। এরকমও দেখা যায়। যখনই দেখেছি যে টেরা বেঁকা কথা, একটু হয়তো একটু কঠিন, তাও বিশেষ কিছু না, একটু কঠিন মন্তব্য করেছি, চ্যাট ফ্যাট সব ডিলিট করে দিয়েছে। অথচ আমরা মনে করি আমরা বিরাট ভক্ত। কেন এটা হলো? কেন এটা ডিলিট করার দরকার পড়লো? কারণ আমি যে এক্সপেকটেশনটা নিয়ে আমার এনার্জিটা ওই জায়গায় আমি ইনভেস্ট করেছি, সেই মতন আমি কি বলবো, সেই মতন আমি রিটার্ন পাচ্ছি না। আমি কাউকে প্রচুর ভালোবাসি, প্রচুর এটা ওটা দিয়ে দিয়েছি, সে আমাকে পাত্তা দিচ্ছে না, তখন মনে কি হবে, ইস, শুধু শুধু এত টাকা খরচা করলাম। মানুষের বুদ্ধি এরকম। এবং মানুষ যখন সেই বুদ্ধি দিয়ে ভগবানকে ভাবতে যায়, ভগবানকে ওই রকম বানিয়ে ফেলে নিজের ওই রকম ক্ষুদ্র বুদ্ধি দ্বারা। তিনি আমাদের বানিয়েছেন কেন, এইটা বোঝার জন্য নিজেকে কিছু সাধন ভোজন করতে হবে বাবা। হ্যাঁ, এটা তো ওরকম প্রশ্ন নয় 2 আর 2 = 4। এটা অধ্যাত্ম তত্ত্ব এবং অনেক সূক্ষ্ম। তার জন্য কিছু সাধনা করতে হয়। আর না হলে যিনি সাধনা করতে পারবেন না, তাকে তার জীবনের যে সমস্ত সমস্যা বিপদ যা যা আসবে, সেগুলো সেই যন্ত্রণার সঙ্গে ভোগ করতে হবে। ভগবানের নাম করলে কেন আসছে এটা বুঝতে পারা যায়, কি করণীয় এটা বুঝতে পারা যায়, যে আমি কি করে এটাকে ট্যাগেল করব। ভগবানের সাধনা মানে কি শুধু শ্রীকৃষ্ণকে ডাকতে হবে? দেখুন, আমার এটা পার্সোনালি মনে হয় না। কারণ এক একজনের বাবা মা আলাদা, এক একজনের পরিবেশ আলাদা, এক একজনের জন্ম আলাদা, এক একজনের আধার আলাদা। তো এক একজনের যেরকম গঠন, শারীরিক মানসিক যেমন গঠন, তার তেমন তেমন রূপে আস্থা হবে, খুব স্বাভাবিক সেটা। যার হয়তো একটু তম মিশ্রিত রজ, তার হয়তো মা কালীর প্রতি আস্থা হবে। যার হয়তো একটু সত্য মিশ্রিত, তার শ্রীকৃষ্ণের প্রতি আস্থা হবে। কিন্তু বাবা, শ্রীকৃষ্ণের প্রতি আস্থা হওয়া মানে কিন্তু শুধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করা নয়। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমার কারোর প্রতি আস্থা হয়েছে মানে তিনি যেটা বলে গেছেন সেইটা আমি জীবনে আনয়ন করে সেই রূপ কর্ম করছি, তখন সেটাকে বলা হয় তার প্রতি আস্থা হওয়া। আমি শুধু তার নাম চিৎকার করছি,
চিৎকার করাটা কখনো ভক্তির লক্ষণ নয়। হ্যাঁ, ওটা তো অন্তরের জিনিস, ওটাকে চিৎকার করে প্রমাণ করার দরকার পড়ে না। হ্যাঁ, যার পেটে যা হয় ঠিকই, কারণ আমাদের যে কনসেপ্টগুলো রয়েছে শাস্ত্রে সেগুলো অত্যন্ত শুদ্ধ কনসেপ্ট। যে নেবে তাকে তো শুদ্ধ হতে হবে, নাহলে সে শুদ্ধ ভাবটাকে অশুদ্ধ করে তুলবে। ভগবানকেই দোষ দুষ্ট করে দেবে, ভগবানই দোষী মনে হবে। কিছু কিছু মানুষ বলে ভগবানই দোষ করেছে, মানে এমনই বুদ্ধি যে ভগবানকেই দোষ দুষ্ট করে ফেলেছে। যিনি শুদ্ধ সত্য তাকেই দোষ দুষ্ট করে ফেলেছেন। তো যাই হোক বাবা, আমরা এখানে আসি। তাদের জন্য দ্য ওয়ে অফ স্পিরিচুয়ালিটি নয়, অ্যাকচুয়ালি ওটা তাদের রাস্তা নয়। ভগবানকে দোষদুষ্ট করার মতন মানসিকতা যাদের তৈরি হয় তাদের জন্য ওয়ে অফ স্পিরিচুয়ালিটি অ্যাটলিস্ট এই জন্মের জন্য নয়, এখনো অনেক বাকি রয়েছে। বাকি রয়েছে মানে সাফারিংস বাকি আছে। যখন চারিদিকে করে 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 হাঁপিয়ে যাবে, যেমন ঠাকুর বলতেন না, পাখিটা ওই মাস্তুলের, জাহাজের মাস্তুলের উপর পাখিটা রয়েছে, সে একবার এদিক পালিয়ে যাচ্ছে যদি একটু ডাঙা খুঁজে পায়, অনেক দূর গিয়ে হাঁপিয়ে গেছে, আবার মাস্তুলে ফিরে চলে এসেছে, আবার ওই দিকে গেছে, সেখানেও হাঁপিয়ে গেছে, কি আবার ফিরে চলে এসেছে। তো পরবর্তীকালে সে কি বুঝলো, না এখানেই ঠিক আছে। তো ভগবানে আস্থা এবং ভক্তি এবং তিনি যে সার, এইটা বোধ তখন হবে যখন আর কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। যাদের একটু আধার ভালো, অল্পতে বুঝে যায়, আর যাদের একটু বিষয়ী আধার, সেরকম ভাবে তার সংস্কার নয়, যদি বোঝে বোঝে হয়তো একদম মরণকালের আগে হয়তো বুঝবে, 70 বছরে গিয়ে বুঝবে, আর না হলে অনেকের হয় কিছুই বোঝে না, মরার সময়ও বুঝতে পারে না। তো এখানে চলে আসছে অকিঞ্চনস্য মানে দিন, যে প্রসঙ্গটাতে এতগুলো কথা বলা হলো। কত বাজে? 8:47 বেজে গেছে। দিন মানে যার অত্যন্ত বিনয় রয়েছে। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বাবা, ওই বুঝতেই পারছো, এখানে খুব সুন্দর ওয়েদার তো ওই জন্য। অকিঞ্চনস্য অত্যন্ত বিনয় আছে যার, এটি কিন্তু খুব গভীর একটা কথা অধ্যাত্ম জগতে। এই বিনয়, এইটি থাকাটা মাস্ট। আমি একটি ছানার সঙ্গে আমার কথা হয়, সেই ছানাটা সম্ভবত যাদবপুর না কোথায় একটা পড়াশোনা করছে, আমার মনে নাই। কেমিস্ট্রিতে পিএইচডি করছে, আধার খুব ভালো। কেন আমি বলছি এই অকিঞ্চনস্য কথাটা, আমি তার কথাটা বললাম। অনেকদিন ধরেই সেই বাচ্চাটার সঙ্গে আমার কথা হয়, এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না। তার ব্যক্তিগত জীবনে কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেই ব্যক্তি কখনো আমাকে বলেনি, বলার দরকারও পড়েনি, এবং কেবলমাত্র শুধু স্পিরিচুয়াল বিষয় কথোপকথন হয়। এবং একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, এতদিন ধরে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে কথা বলার পরও সে কিন্তু কখনো আমার ফোন নাম্বার চায়নি, যে মাতাজি আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দেবে। এটা আমার খুব ভালো লেগেছে জিনিসটা। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন কোনো একটা হয়তো তার মনে কোনো একটা প্রশ্ন উদয় হয়েছে, প্রশ্নটা করেছেন, এবার দেখা গেল আমি হয়তো দেখে সেই মুহূর্তে এমন, আর যেহেতু সে পিএইচডি স্কলার, তার প্রশ্নগুলো অত্যন্ত উচ্চমানের প্রশ্ন, খুব একটা নিম্নমানের প্রশ্ন করে না। আর কি বলবো, মানে একেবারে উল্টোপাল্টা ফালতু প্রশ্ন করেন, প্রশ্নগুলো খুব সুন্দর এবং তাৎপর্যপূর্ণ, যেগুলো ডেসক্রিপটিভ। হয়তো তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারি না, কারণ সেটা সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো দেখা গেছে কখনো কখনো 2 মাস টাইম চলে গেছে, আমি উত্তর দিতে পারিনি, সময় পাইনি, এত ব্যস্ত। সে কিন্তু কখনো আমাকে বলেনি যে মাতাজি আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত দেননি। নেভার, কোনো দিন না। আমি যখন যেচে উত্তর দিয়েছি তখন সেটা এক উত্তর দেওয়া হয়েছে,
নেভার, কখনো বলেনি যে আমার এই প্রশ্নটার উত্তর আপনি এখনো পর্যন্ত দেননি কেন, নেভার। এই একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। থার্ড যেটা, যখন আমি ভাবলাম যে এ তো খুব শুদ্ধ সত্য বাচ্চা, আচ্ছা কীরকম শুদ্ধ সত্য একটু পরীক্ষা করে দেখি তো, কোনো একটা প্রসঙ্গে আমি একটু কঠিন কথা বলেছি, একটু কঠিন মন্তব্য করেছি, কিছু কঠিন কথা বলেছি। তখন সেই বাচ্চাটা যখন আমি বলেছি তার পরক্ষণেই আমাকে মেসেজ করেছে যে মা, আমি কি এমন কিছু কাজ করে ফেলেছি যেটার জন্য আপনি আমার উপর রুষ্ট হয়েছেন? যদি আমি কোনো ভুল করে থাকি আপনি আমাকে জানাবেন যাতে আমি ভুলটা সংশোধন করতে পারি। এইটা আমার খুব পছন্দ হয়েছে। দ্যাট ইজ দ্য সিমটম অফ এ ডিভোটি। যখন আমি যখন তাকে একটু জেনে বুঝেই একটু কড়া বাক্য বলেছি যে দেখি না কিরকম প্রতিক্রিয়া হয়, সে কিন্তু একবারও আমাকে বলেনি মা এটা আপনি ঠিক করেননি, আমি কিন্তু এমন কোনো কাজ করিনি যার জন্য আপনি আমাকে এরকম কড়া কথা বলবেন। সে সঙ্গে সঙ্গে এটা বলল যে মা, আমি কি এমন কোনো কাজ করে ফেলেছি অজান্তে যেটার জন্য আপনি রুষ্ট হয়েছেন? ভক্তের ভাব সব সময় এটা হবে, নিজের ভুল দেখবে, যে সে এটা কখনোই বলবেন আপনি এটা আমায় বোঝাতে পারেননি বা আপনি এটা ভুল বললেন, কখনো এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না, ভাবও হবে না। তার কথাটা এরকম হবে যে আমার কোথাও বুঝতে ভুল হয়নি তো, বা আমি বুঝতে পারছি না এরকম নয় তো, তার অ্যাপ্রোচটা এরকম হবে। দ্যাট ইজ দ্য সিমটম অফ এ ডিভোটি। হোপ ইট ইজ ক্লিয়ার। এইগুলো হচ্ছে খুব ছোট্ট সিমটম। যদি একটু আধার অল্প হতো সঙ্গে সঙ্গে বলতেন, হয়তো আমার সঙ্গে কথাই বলতো না। মাতাজি আমাকে অকারণে কড়া কথা বলেছেন, আমার সেই অপরাধে সেও তোমার সঙ্গে কথাই বলতো না। কিন্তু যেহেতু একটু শুদ্ধ সত্য, ডিভাইন কিছু কোয়ালিটিস রয়েছে, সঙ্গে সঙ্গে বিচার করে বুঝতে পেরে গেছে যে এখানে আমার কি করণীয়। তো বাবা এইরকম গুণাবলী যার মধ্যে রয়েছে, ভগবানও তার উপর রুষ্ট হতে পারবে না বা ক্রোধ করতে পারবে না, সে ভগবানেরও ক্রোধ গলিয়ে ফেলতে পারবে, এরকম ভাব যার রয়েছে, যে কোনো অবস্থাতেই নিজের অহংকারকে নত করে ঈশ্বরের শরণাগত হতে জানে। যদি ভুল নাও করে থাকে, হয়তো ভুল করেনি, তথাপি। তো এখানে ওই জন্য বলছেন অকিঞ্চনস্য, মানে দীন, অত্যন্ত বিনয় যার রয়েছে। তবে এ বলবেন তাহলে কি সব ক্ষেত্রে এরকম করণীয়? সব ক্ষেত্রে বলছি না, ঠিক আছে, সব ক্ষেত্রে নয়, যেখানে যেটা সেখানে সেটা। তারপরে বলছেন দান্তস্য। দান্তস্য কি? জিতেন্দ্রিয়, মানে নিজের ইন্দ্রিয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করতে শিখেছে। বিবেকের কার্য যার চলছে, জিতেন্দ্রিয় সেই হতে পারে যার বিবেক লস হয়ে গেছে, তার ইন্দ্রিয় কন্ট্রোল হয় না। কারণ যখন যেরকম প্রবৃত্তি আসবে সঙ্গে সঙ্গে লাফালাফি করতে শুরু করে দেবে। বিবেক লস হয়ে গেছে, পিছন থেকে যে একটা কেউ গাইড করবে, ওরে এত লাফাস না, এটা তো বলার লোক নেই না। দান্তস্য শান্তস্য, এবং যে জিতেন্দ্রীয় বাবা সে এমনি শান্ত হয়ে যায়, তার বেশি লাফালাফি থাকে না। সমচেতসহ, সমচেতস মানে কি? যে চারিদিকে সর্বত্র সেই মানে ওই এক ভগবানকে দর্শন করতে শুরু করেছে। সমচেতসহ, সকলের প্রতি সমভাবাপন্ন। ময়া সন্তুষ্ট মনসহ, হ্যাঁ, ময়া সন্তুষ্ট মনসহ মানে একমাত্র আমাকে পেয়েই যে সন্তুষ্ট, যার মন সন্তুষ্ট হয়ে গেছে, আমার কথা ভাবনা করে, আমার কথা চিন্তা করে, আমার কথা বলে, মানে আমি যার জীবন। ময়া সন্তুষ্ট মনসহ সর্বাহা সুখময়া দিশাহা, একমাত্র এইরূপ ব্যক্তি চারিদিক সুখময় দেখতে পায়, তার জীবনে শান্তি এবং তৃপ্তি থাকে। অরিজিনালি সুখ তারই জীবনে থাকে, আর বাকি যে সুখগুলো খোঁজা হচ্ছে ওটা আসবে, আর যখনই রূপ চেঞ্জ করে ফেলবে ওই সুখটাই আমাকে দুঃখ দেবে, আবার আমারই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? কিছুই বলা হলো না, 9টা বেজে গেল, দূর।
ক্লিয়ার এটা? এইরকম স্টেপ বাই স্টেপ ভগবান উদ্ধবকে উপদেশ দিচ্ছেন যে তুমি যে বাবা বন্ধন মুক্ত হবে, কিরকম করে বন্ধন মুক্ত হবে, এইগুলো মানলে তবে তো বন্ধন মুক্ত হবে। তার জন্য এইটা একটা কোয়ালিটি, সেটা হচ্ছে অকিঞ্চন, যার মধ্যে অত্যন্ত দীনতা রয়েছে, দীন ভাব প্রাপ্ত হয়েছে। একটু যদি নাক সিটকানো ভাব যদি থাকে, এটাই ফার্স্ট সিমটম। ওই জন্য সেই এক মহারাজের কথা আপনাদের বলেছিলাম না, এখানে আমি একটা আশ্রমে যেতাম, সেখানে প্রথমে উনি এমন ঝাউঝাউ করে কথা শুনিয়ে দিয়েছেন যে অর্ধেক লোক সেখান থেকে ভেগে চলে যেত, কারণ ভালো লাগতো না। আচ্ছা, এরপরে বাবা আমরা একটা জায়গা আলোচনা করব। তাহলে কনক্লুশনটা বুঝতে পারছেন, সকল শ্লোকের মধ্যে মানে কিছু কিন্তু রিলেট করা রয়েছে, রিলেশন রয়েছে একে অপরের সাথে, যে করণীয়টা কি এটা কিন্তু বারবার ভগবান বলছেন। তাই এখানেতে দ্বন্দ্ব থাকার কোনো কথা কিন্তু নয়। ওই জন্য বলেন যারা শাস্ত্র ঠিক ঠিক পড়েন, শোনাটা একরকম, কিন্তু নিজেরও কিছুটা পড়াটা দরকার। তার সঙ্গে সঙ্গে ভগবানের অনুরাগ, এইগুলো যখন থাকে না, তার আর কোনো দ্বন্দ্ব থাকে না, কি করব কি না করব। নিজেদের মন যখন শুদ্ধ হবে, এই যে বলে দিচ্ছে, এখানে তো বলেই দিল যে মন শুদ্ধ হয়েছে, তার লক্ষণগুলো তো এখানে বলেই দিয়েছিল। এই যে অকিঞ্চনস্য দান্তস্য, সে জিতেন্দ্রিয় হবে, শান্তস্য শান্ত হয়ে যাবে, সমচেতস্য হবে, ময়া সন্তুষ্ট মনসহ, যে শুদ্ধ মন যার, সে কেবলমাত্র ভগবানই সন্তুষ্ট, তার আর কিছু চাই না, ওইটুকুন হলেই হবে। আশা করি আর ডাউট থাকার কথা নয়। তাই নিজেকে ভক্তিমান মনে করা এবং ভক্ত হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, এই শ্লোকটা বলে শেষ করবো আজকের লাইভটা। বলছেন ভিদ্যতে হৃদয় গ্রন্থি। স্বামীজি এই শ্লোকটা প্রায়ই বলতেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থি। হৃদয় গ্রন্থি মানে হৃদয়ে যে গাঁট রয়েছে, গাঁট মানে যেখানে আটকে পড়বে, ভগবানকে অনুভব করার রাস্তায় যেটা বাধা হয়ে দাঁড়াবে, সেটাকে বলা হচ্ছে হৃদয় গ্রন্থি। এমন নয় যে হৃদয়ের ভেতর কোথাও একটা ইরম ধারা গাঁট রয়েছে, ওটা বলা হচ্ছে না। হৃদয় বলতে এখানে মনের গাঁট। তো ভেদ করে যায় সমস্ত হৃদয় গ্রন্থি। ভিদ্যতে হৃদয় গ্রন্থি মানে মনের এই যে গাঁট রয়েছে, বাধা রয়েছে, সেটা সে পার করে যায়। ছিদ্যন্তে সর্ব সংশয়া, তার সমস্ত সংশয় কি হয়, ছেদ হয়ে যায়। শিয়ন্তে চ অশ্ব কর্মাণি, তার যত কর্ম রয়েছে, হয়তো কিছু ভুল কর্ম হয়েছে, সে অজ্ঞানে কিছু ভুল কাজ করে ফেলেছে, অজান্তেই করে ফেলেছে, বুঝতে পারেনি, তার সেই সমস্ত কর্ম কি হয়, ক্ষীয়ন্তে ক্ষয় হয়ে যায়। কার হয়, মই দৃষ্টে অখিল আত্মনি, যে আমাকে এই অখিল আত্মারূপে দেখতে পায়, মানে আমি সর্বত্র বিরাজমান হয়ে রয়েছি, এইটা যে দেখতে পায়, তার কিন্তু যে সমস্ত কোনো যদি ভুল কর্ম হয়ে থাকে, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে এটা থেকে একটা জিনিস বুঝতে পারছেন তো, ভগবান এখানে নিজের অস্তিত্বটাকে সমস্ত জায়গায় সর্বভূতে বলে ব্যাখ্যা করছেন, সকল ভূতে, খালি এক এক জায়গায় প্রকাশ এক এক রকম। সেখানে আমাদের একটু ভেদ হয়ে যায়। মানে ধরুন পাথরে যে তত্ত্ব রয়েছে, হিমালয় পাহাড়ে সেই তত্ত্বই রয়েছে, কিন্তু আকারটা আলাদা আলাদা। হিমালয় পাহাড়টা একটু বড়, একটা পাথর ছোট, কিন্তু তত্ত্বটা একই তত্ত্ব রয়েছে। তো যিনি আমাকে এইরকম ভাবে
সাক্ষাৎ করেন, দর্শন করেন, উপলব্ধি করেন, কেবলমাত্র তারই কি হয়, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। তার আর কোনো সংশয় থাকে না আমাকে নিয়ে, আমি কেমন, কোথায় থাকি, আমার কৃপাটা কি জিনিস। ওই যে বললাম, কিছুক্ষণ আগে বলছিলাম, জন্মটা কেমন জিনিস, মৃত্যুটা কেমন জিনিস, জন্মান্তর কি জিনিস, কি কর্ম করলে কি ফল হয়, এই সমস্ত সংশয় তা কেটে যায় যে এইরূপ উপলব্ধি করতে পারে। আর আমাদের এটাই লক্ষ্য। যখনই আমরা ভেদ বুদ্ধি করতে যাব, এই এধারে নেই আর ওধারে নেই, বোধহয় একটা জায়গাতেই তিনি বিশেষভাবে রয়েছেন, এটি এক ভীষণ ভুল কনসেপশন। তিনি রয়েছেন সর্বভূতে, খালি প্রকাশ কোনো কোনো জায়গায় এক এক রকম, কোথাও একটু বেশি প্রকাশ, কোথাও একটু কম প্রকাশ, আধার বিশেষের উপর নির্ভর করছে তো প্রকাশটা কেমন হবে, কিন্তু রয়েছেন সর্বত্র। এটাই শাস্ত্র বারবার চিৎকার করে বলছে। এই অন্তত এই বিষয়টা যেন ভ্রান্ত ধারণা না থাকে যে তিনি বোধহয় কোনো একটা জায়গাতেই বিশেষভাবে এমনি করে আলাদা করে লুকিয়ে বসে রয়েছেন আর বাকি কোথাও নেই। অ্যাটলিস্ট এই ধারণা, মানে এটা হচ্ছে স্পিরিচুয়ালিটির একেবারে বেসিক কখর জায়গা যাকে বলা হয়। তুমি বাক্য রচনা করে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলবে, তার জন্য তাকে অ আ ক টা শিখতে হবে। তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এই অ আ ক খ হচ্ছে অন্তত পক্ষে এই ধারণাটা যে তিনি সর্বত্র বিরাজমান। ওইখানেতে যেন দ্বন্দ্ব না হয় যে তিনি বোধহয় খালি আমার মূর্তিটার মধ্যেই রয়েছেন, বাকি আর কোথাও নেই, তিনি সর্বত্র বিরাজমান। হ্যাঁ, এবং এখানে পরিষ্কার বলে দিচ্ছেন, যে এইরূপ ভাবে বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে তারই কি হয়, ভিদ্যতে হৃদয় গ্রন্থি, তার যত বাধা থাকে সেটা অতিক্রম হয়ে যায়। আর অন্যজনে ওটা বুঝতে পারে না বলে তাকে হেয় করে। এও ভগবানের মায়া। তুমি যত এগোবে ভগবত পথে, দেখবে তোমার চারপাশের লোকগুলো কিরকম তোমাকে নিয়ে হেয় করতে শুরু করে দেবে। তোর দ্বারা কত ডিমোটিভেট করবে, তোর দ্বারা কিছু হবে না, তুই খালি ওই করিস, এত ভগবানকে ডাকিস, কই তোকে কি দিয়েছে, কি হয়েছে। আবার যদি একটু হতাশ হন বা জীবনে যদি কোনো বিফলতার সম্মুখীন হন, তাহলে তো কি যে করবে ছাদ্য তার ঠিক নেই। হ্যাঁ, মন শুদ্ধ বাবা, মন শুদ্ধর কিছু সিমটমস রয়েছে, সেটাই তো এখানে বলা হচ্ছে যে ময়া সন্তুষ্ট মনসহ, যে আমাকে পেয়েই সন্তুষ্ট। যে সন্তুষ্ট তার ঝগড়া করতে যাওয়ার মানসিকতা হবে? আপনি বলুন, পৃথিবীর যে কোনো মানুষ ঝগড়া কখন করে বলুন তো? যে কোনো মানুষ কখন ঝগড়া করে? যখন ভেতরটা অত্যন্ত অশান্ত। সে ভাবছে ঝগড়া করে বোধহয় আমার মনটা একটু শান্ত হবে, সে ওই জন্য ঝগড়াটা করছে, মনের জ্বালা মেটাবে বলে। সত্যি তাই, যখন কোনো মানুষ কলহে মেতে যায়, কলহ মানে সেটা এক সেকেন্ডের জিনিস না, সেটা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, দিনের পর দিন চলতেই থাকে। কেন কলহে মেতে গেল? কারণ আমার ভেতরটা কলহপূর্ণ হয়ে রয়েছে। আপনার ঘরে যদি সুগন্ধ থাকে আর কেউ যদি বাইরে থেকে দুর্গন্ধ নিয়ে আসে, আপনি কি করবেন? জিনিসটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন, তাই তো? ঘরটায় তো খুব সুন্দর ধূপধুনোর গন্ধ রয়েছে, কেউ একটা এমন কিছু জিনিস ঘরেতে নিয়ে এলো যেটা খুব বাজে গন্ধ, দুর্গন্ধ। আপনি কি করবেন? সেই দুর্গন্ধটাকে কি করে স্টপ করা যায়, সেটাকে বন্ধ করা যায়, সেই চেষ্টাটাই তো করবেন। কিন্তু কারোর ঘরের ভিতরে যদি দুর্গন্ধ থাকে, তার কাছে তো আর দুর্গন্ধ আলাদা করে বোধই হবে না যে এটা দুর্গন্ধ, তাই নয় কি? তাই কেউ যদি কলহ করে, তাকে শান্ত করতে যাবেন না, কারণ তার ভেতরটা কলহপূর্ণ হয়ে রয়েছে। আর ভেতরের কলহ বাইরের লোকে বেশি শান্ত করতে পারবে না কিছুক্ষণের জন্য। তার জন্য তাকে নিজে সাধনা করতে হবে, নিজের মনকে শান্ত করার জন্য তাকে নিজেকে সাধনা করতে হবে। এমনি এমনি ধার করা সাধনা দিয়ে বেশি দিন চলবে না। অনেকে বলেন, মা আপনার লাইভ শুনে আমি শান্ত হয়ে যাই, ওটা কিছুক্ষণের জন্য, ওটা ধার করা শান্ত হওয়া, তারপর আবার জেকে সেই, তাই না? কতক্ষণ চলবে ওটা দিয়ে? সবকিছুর তো একটা লাইফ স্প্যান রয়েছে। ওই ডিউরেশনটা যতক্ষণ, ততক্ষণ হয়তো ভালো লাগছে কারো কারো, যেই ওটা শেষ হয়ে যাবে আবার কোথায় ভালো লাগা শেষ, তাই না? তো বাবা, আজ এই পর্যন্তই, 1 ঘন্টা চলে গেল।
কি করে হুশ করে। তো ওই যে প্রসঙ্গটা নিয়ে এটা বলা হচ্ছিল যে শুদ্ধ শুদ্ধ ভক্তি আমার রয়েছে, এইরূপ আজব কল্পনা অনেকেরই মনে হতে পারে যে আমি একটুখানি চিৎকার করে করে নাম করে ফেললাম, আমার বোধহয় খুব বড় ভক্ত হয়েছে। ভক্তির রাজ্যতেই ঢোকা হয়নি, ভক্ত হওয়া তো দূরের কথা, সেই রাজ্যের সীমানাটাই অতিক্রম করা হয়নি যেটাকে ভক্তির রাজ্য বলা হয়। তার সিমটমস অন্য হবে বাবা, তার সিমটমস, তার জীবনই অন্যরকম হবে, তার কথাবার্তাই অন্যরকম হবে। সে সাধারণের মতন কথাবার্তা বলতেই পারবে না, বিবেক আটকাবে তো। তার তো বিবেকটা অত্যন্ত প্রখর হয়ে যাবে না। যে যত ভগবানকে ভালোবাসে তার বিবেক অত্যন্ত প্রখর হয়ে যায়। সে সাধারণের মতন কথাও বলতে পারবে না, সাধারণের মতন আচরণও করতে পারবে না। তো আর কিছু সিমটমস থাকে, শুধু বললেই হয়ে গেল আমি ভক্ত হয়ে গেছি। ঋষিকেশের প্রাকৃতিক অবস্থা লিটল বেটার, তবে পরশুদিন রাত্রে আবার প্রচন্ড বৃষ্টি হয়েছে, একেবারে জল ঢুকে যাবে এরকম হয়ে গিয়েছিল। তো যা হোক, তারপরে বৃষ্টিটা থামার ফলে রেহাই হয়েছে। ধার করা সাধনায়, হ্যাঁ ধার করা সাধনায় তো গুরুর কাছ থেকে মানুষ কি পায়, ধার করা সাধনাই তো পায়। নিজের যদি সাধনা না থাকে, আমরা তো ওই জন্য সব শুদ্ধ গুরু বা কি বলে ওটা তত্ত্বজ্ঞানী গুরু কেন খুঁজি, সাধনা করবো বলে তত্ত্বজ্ঞানী গুরু খুঁজি। এরকম মানুষ খুব কম রয়েছে যে যিনি তত্ত্ব বুঝতে পেরেছেন, তার সেই গাইডেন্সে আমি তত্ত্বজ্ঞান লাভ করব, এই ইচ্ছা কজনের থাকে যে আমি ভগবত প্রাপ্তি করব বলে আমি তত্ত্বজ্ঞানী গুরু খুঁজছি। বেশিরভাগেরই চাহিদা এটা থাকে, আমার যেটা কামনা রয়েছে একটু সিদ্ধ গুরু হয়ে গেলে তিনি যদি আমাকে এটা পাইয়ে দেন, এটাই তো বেশিরভাগের চিন্তা, ভোগ করার চিন্তা। তো ভগবত প্রাপ্তির ইচ্ছা হওয়াই দুরূহ, চেষ্টা করা তো অনেক দূরের কথা। ইচ্ছা হবে না ভগবানকে প্রাপ্ত করব। কখন মানুষের ইচ্ছা হয় যে আমি ভগবানকে প্রাপ্ত করব? যখন শ্রী ভগবানকে অন্যান্য সমস্ত জিনিসের থেকে তার শ্রেষ্ঠ বলে মনে হয়, যা কিছু শ্রেষ্ঠ সেটাকেই পাওয়ার ইচ্ছা হয়, তাই না? তো এই কি চারটিখানি ব্যাপার নাকি? যাকে দেখতে পাওয়া যায় না, সেন্স করতে পারি না, যে আমার কথা শুনে উত্তর দেয় না, মানে গ্রসলি উত্তর দেয় না, তাকে আমার শ্রেষ্ঠ বলে বোধ হবে? তো বুদ্ধির কোন উন্নতির জায়গা হলে তবে ভগবানকে সর্বশ্রেষ্ঠ বোধ হবে এবং আমি সেটাকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, এখানে গঙ্গার অবস্থা খুব খারাপ, আর কি করা যাবে? সব এত বিজনেস পারপাসে এখন ঋষিকেশটা এমন হয়ে গেছে, বিজনেস সিটি হয়ে গেছে, মানে আর কি করা যাবে? সবই ধ্বংস হবে একটা সময়, আজ নয় কাল একটা না একটা সময় তো ধ্বংস হবেই। আর এটাই সত্য, যাহা কিছু সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবে বলেই সৃষ্টি হয়েছে। আমরা এটা মানতে পারি না। এই যখন ধ্বংসের সম্মুখীন হই তখন বুঝতে পারি ধ্বংসটা আসলে কেমন জিনিস। কেউ কেউ লিখেছেন, মা আপনি আমাদের জন্য ভালো থাকবেন, জলে ডুবে যাচ্ছে বলছে আপনি আমাদের জন্য ভালো থাকবেন। এটা ভুল ধারণা যে ভোগ না জানলে ত্যাগ বোঝা যাবে কি করে। এটা যাদের ভোগের আকাঙ্ক্ষা রয়েছে তাদের ভার্জনটা এরকম হয়, তাই না? স্বামী বিবেকানন্দকে বউ নিয়ে ঘর করে মহাপুরুষ হতে হয়নি, তাই না? তো এটা ভোগের আকাঙ্ক্ষা যদি কারোর মনের মধ্যে, মানে ভোগের বস্তুটাকে আমি কোনো রকম ভাবেই ত্যাগ করতে পারছি না, তো সেই যে ত্যাগ করতে না পারার আগে আই ওয়ান্ট টু জাস্টিফাই, তখন জাস্টিফাই করার মানসিকতাটা যদি চলে আসে না, তখন ওই ভোগটাকেও আমি জাস্টিফাই করবো যে নো, ইট মাস্ট বি, এটা তো হওয়া উচিত, নইলে আমি ত্যাগ করবো কি করে। তো এটা হচ্ছে স্পেসিফিক্যালি তাদের একটা কনসেপশন, যাদের এখনো ভোগের আকাঙ্ক্ষা যায়নি। আমি এরকম বহু গৃহস্থ মানুষকে চিনি, বহু, যারা জীবন্ত গৃহস্থ জীবনযাপনে করছে কিন্তু ত্যাগের আদর্শটাকেই তাদের শ্রেষ্ঠ বলে মনে হয়। মনে রাখার কৌশল কি মা? ব্রহ্মচর্য পালন করলে এমনি স্মৃতি স্ট্রং হয়ে যাবে।
এটা আমি বললাম যে খুব ডিরেক্ট পন্থাটা বললাম। ইন্দ্রিয় সংযম অভ্যাস করা হোক আর 100% ব্রহ্মচর্য পালন করা হোক, স্মৃতি শক্তি এমনি ডেভেলপ হয়ে যাবে। তবে হ্যাঁ, সেটা এখন যদি কারো খুব বার্ধক্য অবস্থায়, সেটা তো হওয়া সম্ভব না, সেটা যুবক বয়স থেকে করতে হয়। কারণ ব্রহ্মচর্য পালনে যে শক্তি সঞ্চয় করা হয় সেটাই তো সাধু অ্যাকচুয়ালি জনমানসে বিতরণ করে। তার ইন্দ্রিয় সংযম, তার সাধনার যে ফল, সেটাই সে দেয়। নাহলে শক্তি সঞ্চয় হবে কোথা থেকে? আমার যদি কোনো সংযম না থাকে তো আমি তো সব লস করে বসে রয়েছি সাময়িক আনন্দের জন্য। তো আমি কোথা থেকে সেই সব জিনিসকে আমি থাকবে কি করে? আমার তো আধারই নেই। আমার 2 টাকা আয়, আমার 3 টাকা ব্যয়, তো সেটা তো ঋণ হয়ে যাবে, সঞ্চয় হবে নাকি জীবনে? তো এটা অনেকে বলেন যে বাবা ভোগ না করলে কেমন করে ত্যাগ হবে। এটা ভুল ধারণা, এটা একেবারে ভুল ধারণা। এই কনসেপশনটা মানে এইটা দিয়ে জাস্টিফাই করা তখনই মানুষ বেশি বেশি এটার উপর জোর দেয় যে হ্যাঁ এটা ভালো বলেছেন, অন্ধরা দেখবে কি করে। ঠিক, ভোগের লালসায় যদি অন্ধ হয়ে যায়, ত্যাগ তো বাবা বিষবৎ বোধ হবে, মনে হয় কেউ আমায় বিষ খাইয়ে দিয়েছে, যার ভিতরে ধরুন অত্যন্ত কামনা, ভোগ করার একবারে কিলবিল 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 করছে। ড্রেনেতে পোকা কিলবিল করে দেখেছেন? এই মশাগুলো যখন জন্মায় ড্রেনে দেখবেন কিলবিল 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 করছে। তো ভোগের বাসনা কারোর ভিতরে যদি কিলবিল কিলবিল করে, আপনি যদি তাকে ত্যাগের কথা বলেন, ওইটা তার কাছে বিষ মনে হবে, সে শুনতেই চাইবে না। এখন আপনি 18-19 বছরের বাচ্চা যে ধরুন সবে মাত্র যৌবনে আসছে, পদার্পণ করছে, তার কি এটা ভালো লাগবে নাকি? তার এটা ভালো লাগবে? ভালো লাগতে পারে তারই যার আধার একটু শুদ্ধ, সংস্কার শুদ্ধ, তার এটা ভালো, অ্যাটলিস্ট ভালো লাগবে, পারুক আর না পারুক, কিছুটা হলেও তার ভালো লাগবে এই জিনিসটা। তারপর তো তার আরো অনেক উচ্চ স্তরের জিনিস প্রাপ্তি হওয়া অনেক দূরের কথা। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন একটা আমাদের লাইভ হবে, শ্রীমদ্ ভগবত গীতার উপরেতে লাইভটা হবে। এই যে নচিকেতার কথা আমাদের কঠোপনিষদে যে বলা হয়েছে, যেটা কিছুদিন আগেই আমাদের আলোচনা হয়েছে, কোন তাকে ভোগ করতে হয়েছে জীবনে? 5 বছরের বাচ্চা। কোন তাকে ভোগ করে বুঝতে হয়েছে হ্যাঁ আমার এইসব প্রাপ্ত করার দরকার নেই? তাকে তো যম অনেক ধরনের প্রলোভন দেখিয়েছে, যেগুলো সাধারণ মানুষ পেলে না জানি নাচানাচি করতে শুরু করে দেবে, তাই না? কিন্তু সে কি করলো, যে সে বিবেক ভেতর থেকে তাকে গাইড করছে না, যে আমি এটা নেব, আচ্ছা এটা সুদূর প্রসারী ফল কি? বিবেকের কার্যটাই তো এটা, যে অনেক দূর পর্যন্ত কি হতে পারে সে ওটা দেখতে পেয়ে যায়। তার ঠকার চান্স খুব কম, সে জীবনে খুব একটা ঠকে না, যে ব্যক্তির বিবেক খুব প্রখর। হ্যাঁ, এইটার জন্যই তো ঋষিরা চতুরাশ্রম, হ্যাঁ ঋষিরা সবার জন্য চতুরাশ্রম করেছিলেন, কিন্তু বাবা সবাই তো সন্ন্যাস আশ্রমে ডাইরেক্ট যেতে পারবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সবাই যেতে পারবে না বলেই তো চতুরাশ্রম, কিন্তু চতুরাশ্রমটাও কি ঠিক করে ফলো করতে পারবে? আমার তো মনের মতন জায়গাটা চাই, আমি সবটা তো চাই না। চতুরাশ্রম আমরা বলি তো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তো প্রথমেই আটকে যাবে। প্রথমে যেটা রয়েছে ব্রহ্মচর্য, ওইখানেই তো আটকে যাবে, তারপর তো গার্হস্থ অনেক পরে। ব্রহ্মচর্য পালন করে তাকে গার্হস্থর কথা বলা হচ্ছে, তো প্রথমেই আটকে যাবে। চতুরাশ্রমের কথা আসে কোথা থেকে মানুষের মনে? সেখানেও কিন্তু ওই ভোগটাকে জাস্টিফাই করার জন্যই চতুরাশ্রমের এক্সাম্পল নিয়ে দাঁড় করানো হয়। যে কোনো মানুষ যখন চতুরাশ্রমের কথা বলবেন, প্রথমেই তো এখানে একটা কোয়েশ্চেন মার্ক আসবে, যে আমি কি ব্রহ্মচর্য পালন করি? যখন করি না, তাহলে আমি ওই জাস্টিফিকেশনটা দিয়ে তো নিজেই নিজেকে মূর্খ প্রমাণ করছি। হ্যাঁ, ঠিক ঠিক বাবা, একটা কথা বলবো, খুব সত্যি কথা, ভোগ সবাই করতে পারে না। ভোগ করার জন্য সাধনা চাই। সংযম না থাকলে ভোগ দুর্ভোগে পরিণত হয়। কোথায় কতটুকু, এই বোধটা কেবল সংযম মাত্রই আসে, আদারওয়াইজ হয় না। আমি এরকম একজন, রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা পেপারে পড়েছেন, একজন বিয়ে বাড়িতে খেতে গেছে, খেতে গিয়ে এত খেয়ে ফেলেছে হার্ট অ্যাটাক করে মরে গেছে।
এরকম ঘটনা ঘটেছে কিছুদিন আগে। বিয়ে বাড়িতে এত মানে মনে হয় জানি না কি ব্যাপার, কি বৃত্তান্ত, খেয়েই গেছে, মানে কোথায় স্টপ করতে হবে সেখানে বিবেকটা তাকে বিশেষ গাইড করতে পারেনি। অবিবেকী মানুষ এমন খেয়েছে, সে যে খেয়ে মরে যাবে বা তার যে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তার মাথার মধ্যে কাজ করেনি, সে এমন খেয়ে মরেই গেছে। তো ভোগও সবাই করতে পারে না, ভোগ সবসময় সংযত হয়ে করতে হয়। আর এই সংযত জিনিসটা শেখানোর জন্যই ব্রহ্মচর্য আশ্রমের এই এত কিছু বৃত্তান্ত আগেকার দিনে থাকতো, যে তুমি যে সংসার করবে বাবা খুব ভালো কথা, সংসার করবে তো একটা সন্তান আদি হবে, তো সে যাতে সুসন্তান হয় তার জন্য তোমাকে কিছু সাধনা করতে হবে। হ্যাঁ, আর যে তোমার স্ত্রী আসবে বা তোমার যে স্বামী আসবে তুমি তাকে ঠিক করে যত্ন করতে পারবে তো, তুমি তাকে ঠিক করে মর্যাদা দিতে পারবে, তুমি তাকে দাসী ভাববে না তো, যে আমি একে খাওয়াচ্ছি পড়াচ্ছি মানে এর ওপর আমি বহুত কৃপা করে ফেলেছি, এ আমার দাসী, এই বৃত্তান্ত আসবে না তো। তো ব্রহ্মচর্য পালনটা এই জন্য করা হয়, প্রথম হচ্ছে সংযম, দ্বিতীয় হচ্ছে বিবেক। যার বিবেক নাই সে কি মানুষ, সে আর মানুষের ক্যাটাগরিতে পড়ে না, কারোর যদি বিবেক লস হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যই তো পাশব প্রবৃত্তি মানুষের তখনই চলে আসে যখন বিবেকের অভাব হয়। বিবেক যখন কম পড়ে যায় তখন পাশব প্রবৃত্তি, মানে যেটা মানুষের করা শোভনীয় নয়, অশোভনীয়, সেটা তখন সে করতে শুরু করে দেয়, এবং তার ফল ওই পশুতুল্য, তার কর্মফলটাও কিন্তু ওই পশুতুল্যই হবে। পশুদেরও অপমান, পশু বললেও কম বলা হয়। হ্যাঁ হ্যাঁ, যার শিশু বয়স থেকে কিছু কালচার রয়েছে তার কিন্তু এই ধরনের ভাব কাজ করে। বাবা মাকে কোঅপারেটিভ হতে হবে, ওই যেটা বলছিলাম যে ব্রহ্মচর্য পালন করলে আমার সংসার আশ্রমটাকে আমাকে কেমন করে পরিচালনা করতে হবে সেইটা অ্যাটলিস্ট আমি বুঝতে পারি। অনেকে আছে দেখেছি এরকম, আমি আগের বছরই একজনকে দেখেছি, ছেলেটা হয়তো আর্টসের, ওর আধার হচ্ছে আর্টসে, সায়েন্স পড়ার ছেলে নয়, মানে মেকানিজম তার সায়েন্স পড়া নয়, আর্টস পড়া। তার বাবা আমার অত্যন্ত চাহিদা আমার ছেলে সায়েন্স পড়ুক। ভাবুন কি কামনা। ওর যে খারাপ লাগছে, ও যে ওটা পারছে না, টর্চার ফিল করছে, সেই ফিলিংই নেই, সেই ফিলিংটাই নেই যে ও যেটা চাইছে না সেটা ওর ওপর ঘাড়ে চাপিয়ে দেওয়া মানে ওর ওপর টর্চার করা, ওই ফিলিংটাই নেই। হ্যাঁ, এবার যথারীতি সে রেজাল্ট খারাপ করেছে, স্বাভাবিক, তার মনের মতন জিনিসটা। এইবার শুরু হয়েছে আরো বেশি টর্চার, তুই আমাদের মুখ পুড়িয়েছিস, তুই আমাদের অসম্মান করেছিস, সে কত কি, মানে নিজেরই কামনা বাসনা ভেতরে এত বেশি হয়ে রয়েছে যে সেইটা আমি তো নিজে পূরণ করতে পারছি না, আমার সেই যোগ্যতাও নেই, আমি আরেকজনকে পৃথিবীতে এনেছি, এবার তুই পূরণ কর, তোর ঘাড়েতে চাপিয়ে দিলাম আমার কামনা পূরণ করার দায়িত্ব। কেন না, তোকে খাইয়েছি পড়িয়েছি, তোকে এত বড় করে দিয়েছি। কি ধরনের বিকৃত মানসিকতা এগুলো। ওর কোনো স্বতন্ত্রতা নেই, ওর নিজের ইচ্ছা মতন পড়তে পারে না, বড়ও হতে পারবে না। আমি আশা করছি কি না, আমার সন্তান বড় হয়ে গিয়ে আমার খুব সেবা করবে, কেন দেখবে না? হোয়াট এ এক্সপেকটেশন, কি এক্সপেকটেশনের ছিঁড়ি ছব্বা। তো এরকম বাবা ম্যাক্সিমাম হয়ে রয়েছে। তো এই কর্মই ফিরে আসবে, দেখা যাবে তাকে দেখছে না, হয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে চলে আসছে, মানুষ আহা আহা করবে, দেখেছো এরকম করাটা উচিত হয়েছে। কিন্তু বাবা ভগবানের নিয়ম বোঝা খুব কঠিন। তিনি যাকে যেটা দেন সে সেটারই প্রাপ্য, সে সেটারই অংশীদার, কারণ তার অজান্তে এমন কিছু কর্ম করা হয়ে গেছে নিজের কামনা প্রসূত হয়ে, যেটা তাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমরা সুদূর প্রসারী নয় তো, অনেক দূরের অতীতটা দেখতে পাই না, অনেক দূরের ভবিষ্যৎটাও দেখতে পাই না, আমরা শুধু এখন যেটা হচ্ছে খালি সেটা নিয়ে নাচানাচি করতে থাকি। কোথায় থামতে হবে এটা বুঝতে পারে না। যে এই জন্যই ওই আগেকার দিনে চতুরাষ্টমে ব্রহ্মচর্য পালন করো, বিবেক জাগ্রত হোক, কিছু সংযম অভ্যাস করো, একটু তোমার ইন্টেলিজেন্সটা পরিষ্কার হোক, তবে তুমি ঠিক করে সংসারটা করতে পারবে এবং তুমি একটি সুপুত্রের জননী বা সুপুত্রের পিতা হতে পারবে, আর সেই সন্তান তোমাকে শান্তি দেবে।
তুমিও তাকে শান্তি দেবে, সেও তোমাকে শান্তি দেবে। তুমি যদি তাকে অশান্তি দাও, তুমি যদি তাকে টর্চার করো, সেও কিন্তু তোমায় টর্চার করবে। খুব সত্য কথা। হ্যাঁ, কুণ্ডলিনী তত্ত্ব নিয়ে পরে একদিন, এগুলো সব রাজযোগের কথা, তো কুণ্ডলিনীর বিষয়টা রাজযোগের কথা, পরে কখনো এটা নিয়ে আলোচনা হবে। খুব জটিল এই ব্যাপারগুলো। যদি কামনা কারুর ভগবানের প্রতি হয়, সে তো অতি উত্তম। তিনি তাকে ভার দিয়ে দিলে তিনি সব নিজে গাইড করবেন। ঠাকুর বলেছেন তুই ভার দিয়ে দে না, দেখ না হয় কি হয় না। আমরা ওটা দিতে পারি না। ওটা আমরা দিতে পারি? এই যেমন ধরুন, আপনাকে একটা এক্সাম্পল দিই, একটা লিটল বিট অফ এক্সাম্পল দিচ্ছি। ধরুন উত্তরাখণ্ডে প্রচুর বন্যা হচ্ছে, সবাই জানেন আমি এখানে রয়েছি, লিটল বিট অফ রিস্ক ইজ দেয়ার। বহুজন মন্তব্য করেছেন, মা আপনি ভালো থাকবেন, সবই ঈশ্বরের লীলা। আমি প্রচুর হেসেছি এই কমেন্টস গুলো পড়ে। ইফ ইট হ্যাপেন্স টু দেম, এটা যদি তাদের সঙ্গে হতো, ভাবতে পারা যাবে কি এটা ঈশ্বরের লীলা? ভাবতে পারা যাবে না। যখন ডেথ ইজ কামিং টু মি, আমি এটা ভাবতে পারবো না যে এটা ভগবানের লীলা। শুধু আমার কাছে কেন, আমার কোনো প্রিয়জনের কাছে হোক, আমার কোনো প্রিয়জনের সামনে মৃত্যু সাক্ষাৎ তার মহিমায়, স্বমহিমায় এসে উপস্থিত হয়ে গেছে, ভাবতে পারবো তো ভগবানের লীলা? ভাবতে পারবো না। তো বাবা, এটা বলে দেওয়াটা ভেরি ইজি। ভগবানের লীলা এটা যে কেমন জিনিস না, এটা ও বাবা একটু সাধনা না করলে বুঝতে পারা যাবে না। ভালো জিনিসটাকে তো আমাদের লীলা মনে হয়, যেটা নট ইম্পর্টেন্ট টু মি, দ্যাট ইজ লীলা টু মি, বাট উইচ ইজ ইম্পর্টেন্ট টু মি, সেখানে যখন কোনো আমার কাছে খুব কঠিন পরিস্থিতি তৈরি হবে, আমার যখন প্রিয়জনকে আমি হারাবো, আমার যখন সম্পদ হারিয়ে ফেলবো, টোটাল আমার মানি লস হয়ে গেছে, পুত্র হারিয়ে ফেলবো, স্বামী হারিয়ে ফেলবো, ভাবতে পারবো এটা আমার কাছে লীলা ভগবানের? ভাবতে পারবো না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ভগবানের নাম করুন। পরের লাইভটা শনিবার দিন হবে, দেখা যাক কতটা কি করা যেতে পারে। যদি ওয়েদার খারাপ থেকে করা মুশকিল, আজকেও ওয়েদার ভালো না, তবে ইলেকট্রিসিটি যদি ঠিকঠাক থাকে তাহলে লাইভটা করা যাবে। কারেন্ট চলে গেলে তো খুব মুশকিল। হরি ওম।